প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একবার হলেও খারাপ সময় আসা উচিত। অন্তত একবার খুব খারাপ সময় আসা উচিত। এই খারাপ সময়টা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন যদি প্রশ্ন করেন কিভাবে, সেটাই বলছি। এই খারাপ সময়টাতে ওই মানুষটা, তার আশেপাশে অনেকগুলো মানুষ আছে, তাদেরকে চেনার সুযোগ হবে। এই জন্য চেনার সুযোগ হবে, আমরা যাদেরকে অনেক সময় মাথার উপর তুলে নাচি, এভাবে ঢোল খাওয়াই মাথায় তুলে, এই মানুষটা আমার এত আপন। আসলেই না। এই মানুষটা আপনার সাথে শুধু ফর্মালিটি মেনটেন করার জন্য আপনার। সে যখন আপনার কাছে আসে আপনার, যখন আরেকজনের কাছে যায় সে আরেকজনের। কিন্তু আমি আপনি চিন্তা করতেছি এই মানুষটা আমার এত আপন, এই মানুষটা আমাকে এত পছন্দ করে। দেখা যাচ্ছে আপনি তার জন্য নিজের ক্ষতি করে হলেও তার উপকার করতেছেন। নিজে না খেয়ে তাকে খাওয়াচ্ছেন, নিজের একটা কিছু ক্ষয় করে তার জন্য তাকে হেল্প করতেছেন। কিন্তু নিতান্ত সেই মানুষটা শুধুমাত্র তার স্বার্থের জন্য আপনার পিছনে আছে, অথবা সে জাস্ট আপনার কাছে ভালো মানুষ সেজে থাকার জন্যই আপনার সাথে ভালো কথা বলে। কিন্তু আপনি তার জন্য দেখা যাচ্ছে অন্য আরো দু একজনের সাথে কোনো বিষয়ে তর্কাতর্কি করতেছেন, কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতেছেন। এই মানুষটার মতো মানুষই হয় না। আসলে সেই মানুষটা মানুষ না। বাস্তবতা এত কঠিন, বাস্তবতা এত কঠিন, এই জন্যই প্রত্যেকটা মানুষের জীবনে একটু খারাপ সময় আসা উচিত। অন্তত এই খারাপ সময়টুকু আসলে এই মানুষটা বুঝতে পারবে কে তার আপন আর কে তার পর। হয়তো তার এই খারাপ সময়টা একসময় থাকবে না, যদি থেকে যায় তাহলে তো কোনো কথাই নাই। যদি না থাকে, এই মানুষটা যদি ওই খারাপ সময় থেকে রিকভার করে, তাহলে বাকি জীবনটা সে অন্তত তার আপন মানুষগুলোর সাথে বসবাস করতে পারবে। আপন মানুষগুলা কাছাকাছি থাকবে, তার জীবনের শেষ সময়টুকু সে ভালো সময় কাটাতে পারবে। অন্তত এই ছদ্মবেশী মানুষগুলা থেকে সে দূরে থাকতে পারবে। বাস্তবতা আসলে অনেক কঠিন জিনিস। নিজের কোনো শখের জিনিস হয়তো ওই মানুষটার জন্য শেষ করে দিয়েছেন একটা সময়, কিন্তু আপনার যখন খারাপ সময় আসবে, কেউ নাই আপনার পাশে, কেউ নাই। সবাই শুধু একটা কথা বলবে, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমরা আছি তো। কিন্তু আসলে তিনি নাই, তিনি শুধু মুখে আছেন, মিষ্টি কথায় আছেন, উনি আপনার মন ভোলানো কথায় আছেন। সেই মানুষটা আপনার সাথে নাই। কিন্তু যে মানুষটাকে আপনি কখনো সহযোগিতা করেননি, যে মানুষটার সাথে কখনো ভালো একটু আচরণ করেন নাই, যে মানুষটাকে আপনি আসলে কখনো ওইভাবে কেয়ার করেন নাই, আপনি দেখবেন সেই মানুষটা এসে আপনার পাশে দাঁড়িয়ে গেছে। সেই মানুষটা আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, আর সেই মানুষটার কারণেই আপনি আপনার সমস্যা থেকে রিকভার করে উঠছেন। এই আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের মতো অনেক মানুষ আছে যারা আমরা আসলে মানুষ চিনি না, আর যখন চিনি তখন হয়তো আসলে অনেক কিছু করার থাকে না। যাই হোক, কথাগুলো বললাম, এই পরিস্থিতিতে যারা পড়েছেন তারা তো পড়েই গেছেন, যারা এখনো পড়েন নাই, এই ভিডিওটা থেকে তারা যদি একটু রিলিফ পায়, তারা অন্তত যেন মানুষ চেনার চেষ্টা করে, সঠিক মানুষটা যেন তারা চেনার চেষ্টা করে।
সঠিক মানুষটা যেন তারা খুঁজে বের করতে পারে, এটা হচ্ছে তার কারণ, অন্য কিছু না। কারো যদি মনোকষ্ট দিয়ে থাকি, কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করবেন। আমি কাউকে মনোকষ্ট দেওয়ার জন্য বলি নাই, কিন্তু একটু সচেতনতার জন্য বলছি। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।